জয় মা কামাখ্যা। আমি মোহনানন্দ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব বাস্তু দোষ ও বাস্তু দোষ থাকলে বুঝবেন কেমন করে। বাস্তু দোষ যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে তা আগে জেনে নিন। প্রত্যেক মানুষের শখ থাকে যে তার একটা সুন্দর বাড়ি হবে। এটা হয়তো সবার হয় না, তবে অনেকের এই আশা পূরণ হয়। অনেকে বাড়ির জন্য টাকা জমিয়ে রেখেও বাড়ি কিনতে পারেন না। এটি সম্পূর্ণ নির্ভর করে তার ভাগ্য অর্থাৎ জন্ম ছকের উপর। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নতুন বাড়িতে প্রবেশ করার পর একের পর এক দুর্ঘটনা ঘটে বা বাড়িতে নিত্য নতুন কারণে অশান্তি লেগেই আছে। এই জন্য আমার মতে আপনার জন্মছকের সাথে বাস্তু বিচার করিয়ে সেই মতো প্ল্যান করে বাড়িটি তৈরি করুন, তাহলে সুফল পাবেন। যদি আপনার বাড়ি তৈরি হয়ে যায় তাহলে ভালো কোনো বাস্তুবিদকে দেখিয়ে আপনার বাড়িটি ঠিক করিয়ে নিন। এই বাস্তুর মাহাত্ম্য অনেক। বাস্তু নিয়ে একদম অবহেলা করা চলবে না। জন্মছক ভালো কিন্তু বাস্তুতে দোষ থাকার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকুরি হচ্ছে না, বিবাহের জন্য কোনো যোগাযোগ হয় না বা বিবাহ ভেঙে যায়, সন্তান পড়াশোনা করতে চায় না, যোগ্যতা অনুযায়ী ফল পাওয়া যায় না, বাড়িতে সর্বদা রোগ লেগে থাকে, বাড়িতে ঢুকলেই মাথা গরম হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ঝামেলা লেগেই থাকে অর্থাৎ দাম্পত্য কলহ, সন্তান হতে চায় না, এক কথায় বলা যায় অশুভ ফল দেয়। এতে বাঁচার জন্য কোনো জ্ঞানী জ্যোতিষ কিংবা তান্ত্রিক বা বাস্তু গবেষক এনে আপনার বাস্তু দেখান, বিজ্ঞানসম্মতভাবে তার প্রতিকার করান, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আপনার বাস্তু যদি ত্রুটিযুক্ত হয় বা দোষযুক্ত হয় তো অনেক রকমের সমস্যা তৈরি হয়, যেগুলো আমি আলোচনা করলাম। এখন আলোচনা করব কিভাবে বুঝবেন যে আপনার বাড়ি দোষমুক্ত। উপরে আলোচনা করেছি যে বাস্তু দোষ হলে কি কি অসুবিধা আপনাদের ভোগ করতে হয়। তাই এই অসুবিধাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো কোনো জ্যোতিষ বা বাস্তু গবেষক কিংবা তান্ত্রিককে দেখে তার পরামর্শ নিন। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের বাড়ি বাস্তু দোষ যুক্ত? আপনার বাড়ির ঈশান কোণে, পূর্ব দিকে, উত্তর দিকে বা অগ্নিকোণে যদি শৌচালয় থাকে, আপনার বাড়ির ঈশান কোণ, পূর্ব দিক, উত্তর দিক বা অগ্নিকোণে যদি শৌচালয় থাকে, বাড়িতে মাঝে মধ্যে যদি পচা গন্ধ আসে, বাস্তুদোষ যুক্ত বাড়ি হলে বাড়িতে কিন্তু মাঝে মধ্যে পচা গন্ধ আসবে। বাড়ির মাটির রং যদি কালো ও দুর্গন্ধযুক্ত হয়, বাড়িতে যদি জল জমে থাকে, ঈশান কোণে যদি সিঁড়ি থাকে, নৈঋত কোণে যদি গর্ত থাকে, ঈশান কোণে সিঁড়ি আর নৈঋত কোণে যদি গর্ত থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িটি বাস্তুদোষ যুক্ত হবে। এছাড়াও আবার নানা রকম ভাবে দেখা যায় একজন বাস্তু গবেষক কিংবা জ্যোতিষ বা তান্ত্রিককে একটু দেখিয়ে নিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শেষ করছি। নমস্কার।